আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি আসছি কুয়ালালামপুরে আজকে। তো আমার পাসপোর্টের কিছু সমস্যা ছিল, সেই সমস্যা বাসায় আসছে আর কিছু আবার। আর ওটা হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্যের ভিতরে একটা আশ্চর্য। তো আমি এখানে আসছি, এখানে একটা গাঙ্গের পারে, আমাদের দেশে গাঙ্গলেই চলে, গাঙ্গের পারে আসছি। তো দেখতেছেন এটা কুয়ালালামপুরের ভিতরেই। হ্যাঁ, আর ওই যে পিছনে আমি যে মেন দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে এইদিকে দেখেন, এদিকে অনেকগুলো কবুতর দেখতেছি আমি। দেখেন ওই যে এদিকে অনেকগুলো কবুতর দেখতেছি। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু কবুতরকে খানা দিচ্ছে। তারপরে দেখা গেছে কি, অনেকে এসে দেখা গেছে কবুতরের এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, অনেকে আবার টিকটক করতেছে, আমি দেখতেছি। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এই কবুতরগুলো যদি আমাদের বাংলাদেশে হতো না, তাহলে দেখা গেছে কি, এই কবুতরগুলো দেখা গেছে কি অনেকে নিয়ে নিয়ে জব করে খেয়ে ফেলতো অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমার কাছে খুবই মানে আশ্চর্য মনে হয়েছে। এটা আশ্চর্য হওয়ারই কথা, যেহেতু আমি বাংলাদেশি নাগরিক। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার দেশে বিভিন্ন পশু পাখি শিকার করা হয়, কেউ কিছু বলে না, গভর্নমেন্টের পক্ষ থেকেও কিছু বলা হয় না। কিন্তু এখানে এসে দেখতেছি যে শত শত কবুতর উপরে আছে, নিচে আছে, আবার ওইদিকে ছিল। আবার আমি এখানে আসার কারণে অনেকগুলো কবুতর এখান থেকে উড়ে চলে গেছে। তো বুঝতে পেরেছেন, অনেক সুন্দর একটা মানে দৃশ্য, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক পর্যটক আসতেছে, আমি দেখতেছি যে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসতেছে, তারপরে বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটক এখানে আসতেছে, আইসা এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতেছে। তো এই দৃশ্যগুলো কিন্তু আপনি যদি একবার ভালো করে চিন্তা করে দেখেন, এই দৃশ্যগুলো কিন্তু আমাদের পৃথিবীর বাইরে না, এই দৃশ্যগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ, পৃথিবীর ভিতরে। এটা হচ্ছে মালয়েশিয়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আপনি দেখেন ভালো করে, এরা কত পরিষ্কার রাখছে, জায়গাগুলো কত পরিষ্কার করছে। এই যে গাংটা একটু দেখেন তো ভাইয়া। হ্যাঁ, এই গাংটা এটা কত পরিষ্কার রাখছে। এখানে যদি চাই ভাতও খেতে পারবে, কোনো ময়লা আবর্জনা নেই। তাহলে আমার দেশটাকে যদি আমি এভাবে সুন্দর করে নিতে পারি, হ্যাঁ, গভর্নমেন্ট যদি এভাবে একটা উদ্যোগ নেয়, যদি সিটি কর্পোরেশন এভাবে উদ্যোগ নেয়, তাহলে পর্যটক আমার দেশেও যাবে। শুধু মালয়েশিয়া আসবে বিষয়টা তা না, আমার দেশেও কিন্তু পর্যটক যাবে। আমার দেশে পর্যটক যাবে, আমরা মানে স্বাবলম্বী হব, আমাদের দেশে রেমিটেন্স যাবে। এটাই তো নিয়ম, তাই না? তো আমি মনে করবো যে টাকা পয়সা এভাবে মানে দুর্নীতি করে নিয়ে, প্রবাসে না নিয়ে, মানে অস্ট্রেলিয়া আমেরিকা নিয়ে বেগম ফারা না করে, আমার কাছে মনে হয়েছে আমার দেশটাকে যদি সুন্দর রাখতে পারি, আমাদেরকে অস্ট্রেলিয়া যাওয়া লাগবে না, এখানে কি বেগম পাড়া করা লাগবে না। আমরা কিন্তু এখানে কিন্তু মানে আমার দেশের কথা বলতেছি, বাংলাদেশে কিন্তু আমরা পর্যটক ক্ষেত্রে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি, আমরাও আমাদের দেশে রাখতে পারি। তাহলে বিশ্বের ভিতরে আমাদের আমাদের দেশে সুখী হবে। মানে এই কারণে ভিডিওটি করতেছি, আমার কাছে মনে হয় যে ভিডিওটি করার দরকার। ভালো আরেকবার দেখেন ভাই, এই যে কবুতর গুলো নিজ মনে খেলা করতেছে, ফলো করছেন? তারপর বিভিন্ন দেশের মানুষগুলো এখানে কিন্তু কি করতেছে, তারা এসে ভিডিও করতেছে। তো আমার দেশটা কেন নোংরা হয়ে থাকবে? আমার দেশটা তো মরুভূমি না, আমার দেশটা সৌদি আরব না। আমার দেশে তো মালয়েশিয়ার মতো একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমার দেশেও আছে। তাহলে আমার দেশটা কেন সুন্দর হবে না? এই যে আরেকবার দেখেন, এই যে দৃশ্যটা দেখার জন্য আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা ছিলাম। এই যে দেখেন। হ্যাঁ, তো এই কারণে ভিডিওটি করতেছি। যাই হোক, আশা করি যারা আমাদের গভর্নমেন্ট আছেন, হ্যাঁ, তারা কিন্তু আশা করি, আমি মনে করি যে এই কথাগুলো শুনবেন। যারা আমরা বিদেশের মাটিতে আছি, আমরা তো আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, এই মেসেজটা মোটামুটি আপনাদের কানে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।